আচ্ছা, জিনিসটা হচ্ছে যে আমাদের কলকাতায় মানে কোনো জবই নেই। দেখা গেলে আমি হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট করেছি, ঠিক আছে, আমার ফার্স্ট ক্লাস গ্রেড, আমার সিজিপিএ ছিল 9.8, আমি এত ভালো মার্কস পেয়েও আমি কিন্তু এখনও জব পাইনি। ফার্স্ট জিনিস হচ্ছে আমি যে ইয়ারে পাস আউট করেছিলাম কোভিড ছিল, ঠিক আছে, বুঝতে পারছি কোভিডের পরে হচ্ছে জিনিসগুলো যে সব ইন্ডাস্ট্রি আমাদের রিজেক্ট করে দিচ্ছে, কারণ আমরা নতুন ছিলাম বলে, আমরা জাস্ট স্টার্ট করবে বলে ওরা এক্সপিরিয়েন্স চেয়েছে। এই জিনিসটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি ওরা ফ্রেশার্সই চাই না, তাহলে আমরা কোথায় যাব? আর আমরা যে এখন বসে আছি, এই এখন আমাদের এত বছর হয়ে গেছে, একটাও জব নেই, কোনো ইন্ডাস্ট্রি আমাদের অ্যাকসেপ্ট করে না। তো এটা যদি আমাদের গভর্নমেন্ট কোনো আমাদের হেল্পও করে না, তো আমাদের কি লিটারালি এত ভালো মার্কস পেয়ে এত ভালো কষ্ট করেও আমাদের ইউনিভার্সিটি ভালো থেকেও আমরা কোনো জব নেই। আর দেখা যায় তো সবাই মা বাবারা প্যারেন্টসরা ফোর্স করে ইঞ্জিনিয়ারিং করো, মেডিকেল করো, ওরাও করে, এবার ওরাও চলে যাচ্ছে আইটি সেক্টরে। এবার আমরা যে জেনারেল, আমরা ওই আইটি সেক্টরে তো ঢুকবো, কি করে ঢুকবো? এখানটাও তো চান্সেস নেই, এখানটায় গভর্নমেন্টরা ওরা যা পারছে করে যাচ্ছে। এবার আমার লাগছে যে এটার একটাই সলিউশন হতে পারে যে যেই মানে সাবজেক্টসগুলো নেওয়া হয়, ওই স্টুডেন্টসগুলো ওরা নিজেই সেক্টরে যদি লিমিটেড থাকলে, তাহলে সবাই নিজের সেক্টরে ফোকাস থাকলে তাহলে এই সমস্যাটা আর হবে না। আমার যতদূর লাগছে এটাই একটাই সলিউশন, তার ছাড়া আর কোনো সলিউশন নেই।